পরিযায়ী পাখি, পাখিরালয়, বর্ধমান, চুপি কাষ্ঠশালী পাখিরালয়। চলুন ভেতরটা দেখাই কেমন কি জায়গা, কেমনভাবে ঘুরবেন। তো এই যে পাখিরালয় জায়গাটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্ধমানের কাটোয়ার পূর্বস্থলী স্টেশন আছে। হাওড়া টু কাটোয়া লাইনের মাঝখানে পূর্বস্থলী একটা স্টেশন আছে, সেই স্টেশনে আপনি ট্রেনে করে আসতে পারেন। স্টেশন থেকে খুব একটা ডিস্টেন্স বেশি না, স্টেশনের কাছেই। তো চলুন ভেতর দিকে যেতে থাকি আমরা আস্তে আস্তে। দেখতে পারেন এখানে শীতকালে, এখানে অ্যাকচুয়ালি শীতকালেই প্রচণ্ড মানুষের ভিড় হয়ে থাকে, কারণ এখানে অনেক রকম পাখি আসে, পরিযায়ী পাখি আসে থাকে এখানে শীতকালে। নভেম্বর থেকে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসটাও ভালো ভিড় থাকে। অ্যাকচুয়ালি ডিসেম্বর টু জানুয়ারির বেশি ভিড় থাকে। তো এখানে এসে আপনারা যারা দূর দূর থেকে আসবো ভাবছেন এই জায়গাটা দেখার পরে, তাদের ঘরে কিন্তু আমি একটা সাজেস্ট করব, এখানে আমাদের পার্সোনাল হোটেল আছে। আমি হোটেল ডিটেলস বলে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্ট করে হোটেলে স্টে করে থাকতে পারেন। তো চলুন ভেতর দিকটা আমি প্রবেশ করি, দেখায় আপনাদের ঘরের সমস্ত ঘটনাটা, সমস্ত জায়গাটা দেখতে থাকবেন কেমন কি দৃশ্য। আসলে বুঝতেই পারছেন যে ভেতরটা কেমন কি হবে, ছবি দেখে কিছুটা আইডিয়া করতে পারছেন। আমি কিন্তু এসেছি অফ সিজনে, এখন হয়তো দেখতে পাচ্ছেন চারিদিকে ঘাস গজিয়ে আছে, হয়তো গাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করা নেই, কি ডিজাইন করা নেই, আপনি দেখতে বুঝতে পারছেন। তো এই হচ্ছে জায়গা, দেখতে থাকুন, খুব সুন্দর জায়গা। শীতকালে এটা আরও সুন্দর লাগবে, অসাধারণ লাগবে শীতকালে এই জায়গাটা। হ্যাঁ, আপনারা অনেকে এসেছেন, অনেকে আসেননি, তো এই ফুলটার নাম কী কী জানেন কমেন্টে লিখবেন। এই গাছটা খুব সুন্দর লাগছে, তাই জন্য স্পেশাল করে আমি গাছটার কাছে ক্যামেরা নিয়ে গিয়েছিলাম। খুব সুন্দর জায়গাটা, দেখুন, দেখতে থাকুন। আমি ভেতর দিকে যাচ্ছি আস্তে আস্তে, আপনারা ফলো করুন জায়গাটা কেমন। এটা কিন্তু বর্ধমান বন বিভাগের আন্ডারে পড়ছে। জায়গাটা হচ্ছে কাষ্ঠশালী পূর্বস্থলী স্টেশন আছে, জায়গার নাম কাষ্ঠশালী, চুপি কাষ্ঠশালী পাখিরালয়। এটা পাখিরালয় বলেই সবাই পরিচিত, এখানে এলাকার মানুষ সবাই জানে, অনেকে দূর দূর থেকে আসতে চেষ্টা করছে। বাঙালিরা তো ঘুরতে ভালোবাসে, শীতকাল হলেই ঘোরার চেষ্টা করে কোথায় ঘুরবো। এই দেখুন এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। আমি তো অসময় এসেছি, তাও খুব সুন্দর লাগছে। এখন বিকেলবেলা সূর্যের আলোটা পড়েছে, সোনালি কালার লাগছে জলটা, মনোরম দৃশ্য লাগছে। চলুন আমি আস্তে আস্তে ওইদিকে যাই, এগোতে থাকি মেন জায়গায়। এখানে নৌকা ভাড়া পাওয়া যায়, আপনারা যারা মনে করছেন যে নৌকা জলে আমরা ঘুরবো, জলে নামবো কিনা পাখি দেখতে। পাখির সময় তো মানুষ সবাই জলে নেমেই ঘোরে, অনেক পাখি আসে সেখানে। এখানে নৌকা ভাড়া পাওয়া যায়, 200 টাকা ঘন্টা হিসেবে নৌকা ভাড়া পাওয়া যায়। দেখতে থাকুন আস্তে আস্তে, আমি যাচ্ছি ভেতর দিকে। খুব সুন্দর পরিবেশ, প্রত্যেকটা সুন্দর। আচ্ছা, এখানে এসে আমাদের হ্যাঁ বললাম হয়তো কথাটা, আমি একবার রিপিট করছি। আমাদের কিন্তু প্রাইভেট হোটেল আছে, পার্সোনাল হোটেল আছে, এসি নন এসি হোটেল। আপনারা দূর দূর থেকে এসে হোটেল ভাড়া নিয়ে থাকতে পারেন। আমাদের পার্সোনাল কারও আছে, প্রাইভেট কার। আপনারা মন করলে আপনাদের ঘরে কারে করে স্টেশন থেকে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থাও করে দেবো। হোটেল সম্বন্ধে ডিটেলস আমি একটু পরে দিচ্ছি, আগে ভিডিওটা দেখিয়ে নিই আপনাদের জায়গাটাকে, তারপরে হোটেল সম্বন্ধে বলবো, হোটেলের ছবি দেখাবো, কেমন কী সিস্টেম, হোটেলে কী আছে, সমস্ত কিছু বলে দেবো। আরও যদি জানতে দরকার পড়ে আপনাদের নম্বর দেওয়া হবে স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করবেন। এই জায়গাটা হচ্ছে আম গাছ শুধু আছে, এখানটা আম গাছ বাঁদিকে। তো এখানটায় ফিস্টের সময় প্রচণ্ড ভিড় হয়, মানে এত ভিড় হয় চিন্তার বাইরে, যেখানে মানুষ মানে জায়গা পায় যায় না, এত ভিড় হয়। তো দেখুন কত নৌকা, দেখুন এই সমস্ত নৌকা। এখন তো অল্প স্বল্প নৌকা দেখছেন, যখন আপনারা আসবেন ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে, তখন আরও কয়েকশো নৌকা থাকে, কয়েকশো, আর এত লোকের ভিড় হয়, এত মানুষ এখানে আসে, সমাগম হয়ে থাকে, পাখি দেখতে আসে। তো খুব সুন্দর পরিবেশ, খুব মনোরম। এখনই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে জায়গাটা। এখনও কিছু কিছু মানুষ ঘুরতে এসছে, খুব অল্প সংখ্যক মানুষ ঘুরতে এসছে। দেখি বুঝতে পারছেন, আশা করি নতুন করে কিছু বলতে হবে না, যে জায়গাটা কত সুন্দর হতে পারে শীতকালে, তখন কেমনভাবে দৃশ্যটা আপনারা আনন্দ উপভোগ করবেন। দেখতে পাচ্ছেন একটা নৌকা আসছে ওইখান থেকে জল বয়ে, খুব সুন্দর লাগছে না সিনটা। তো এবার যাওয়া যাক আমাদের হোটেল সম্বন্ধে, আমাদের হোটেলের হিস্ট্রিটা, হোটেলের ছবিটা, সমস্ত কিছু আপনি দেখাবো। চলুন আমাদের হোটেল। তো এইটা হচ্ছে আমাদের হোটেল তিথি হোমস্টে। এখানে আপনারা আসতে পারেন, এই যে কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে রুম বুকিং করতে পারেন, অথবা এসে ডাইরেক্ট কথা বলতে পারেন। যদি কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, কিংবা আপনারা এসে ফেস টু ফেস কথা বলতে পারেন। এখানে এসি নন এসি দুরকম রুম পাওয়া যায়, একদম খুব সুন্দরভাবে
আমাদের বন্দোবস্ত আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনারা এসে খুব আনন্দ উপভোগ করতে পারেন। সবাই এখানে আসার চেষ্টা করুন, একবার করে হয়তো ঘুরে যাওয়ার চেষ্টা করুন। জায়গাটা খুব সুন্দর, পাখিরালয়। অনেক মানুষ